السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله. أما بعد নাহুল সরফ ও আরবি ভাষা কোর্সের সম্মানিত সদস্যবৃন্দ, আজকে ইনশাআল্লাহ আমরা মুনাদা সম্পর্কে একটু পড়ার চেষ্টা করব। সর্বপ্রথম কথা হচ্ছে মুনাদা এটি মাফউলে বিহি এর একটি প্রকার। মুনাদা এটি মূলত এক প্রকার মাফউলে বিহি। আমরা আরেক প্রকার মাফউলে বিহি পড়েছিলাম আরবি ভাষা কোর্সে, সেটি ছিল মুহাজ্জার। মুহাজ্জার এটিও একটি মাফউলে বিহি। তারপরে মুনাদা এটিও একটি মাফউলে বিহি। তো মুনাদা কাকে বলে? সর্বপ্রথম কথা হচ্ছে মুনাদার পরিচয়। হুয়া ইসমুন মাদউন বিহারফিন নিদাই। মুনাদা হচ্ছে আরবিতে এভাবে সংজ্ঞা দেয়া যায় আর কি। নাহুতে হেদায়েতুন নাহুতে এভাবে সংজ্ঞা দেয়া আছে, হুয়া ইসমুন মাদউন বিহারফিন নিদাই। হুয়া ইসমুন মাদউন বিহারফিন নিদাই। বাংলা হবে মুনাদা হলো সে ইসিম যাকে হরফে নাদা দ্বারা মুনাদা হলো সেই ইসিম যাকে হরফে নাদা দ্বারা ডাকা হয়। মুনাদা হলো সেই ইসিম যাকে হরফে নাদা দ্বারা ডাকা হয়। এটি হচ্ছে হেদায়েতুন নাহুতে মুনাদার তারিফ দেয়া আছে, হুয়া ইসমুন মাদউন বিহারফিন নাদাই। হুয়া ইসমুন মাদউন বিহারফিন নাদাই। মুনাদা হলো সেই ইসিম যাকে হরফুন নাদা দ্বারা ডাকা হয়। মুনাদা হলো সেই ইসিম যাকে হরফে নাদা দ্বারা ডাকা হয়। হরফে নাদা দ্বারা যে শব্দকে ডাকা হবে সেটাকে আমরা মুনাদা বলবো। যেমন আমরা এখানে একটা উদাহরণ লিখি, ইয়া যাইদু, ইয়া যাইদু। তাহলে এখানে এই যে ইসিমটি যাইদু, এই ইসিমটি যাইদু এটি একটি ইসিম, এটাকে ডাকা হয়েছে হরফে নাদা দ্বারা। হরফে নাদা কোনটি? ইয়া দ্বারা। ইয়া এটি একটি কি হরফে নাদা, মানে হরফুন নাদা এর বাংলা হবে আহ্বানের শব্দ। হরফুন নেদাই, হরফুন নেদাই এর বাংলা হচ্ছে আহ্বানের হরফুন নেদায়ের বাংলা হচ্ছে আহ্বানের শব্দ। হরফুন নেদায়ের বাংলা হচ্ছে আহ্বানের শব্দ। হুয়া ইসমুন, সর্বপ্রথম হচ্ছে আমরা মুনাদার পরিচয়টা একটু দেখি। হুয়া ইসমুন মাদউন বিহারফিন নাদাই। মুনাদা হলো সে ইসিম যাকে হরফে নাদা দ্বারা ডাকা হয়। মুনাদা হলো সে ইসিম যাকে হরফে নাদা দ্বারা ডাকা হয়। এই যেমন এখানে যাইদু এই শব্দটিকে, যাইদু এই ইসিমটিকে ডাকা হয়েছে ইয়া দ্বারা। ইয়াটাকে আমরা বলবো কি? হরফুন নাদা। হরফুন নাদা এর বাংলাটি আমরা লিখেছি আহ্বানের শব্দ, মানে যে সমস্ত শব্দ দিয়ে কি করা হয়? আহ্বান করা হয়। যে সমস্ত শব্দ দিয়ে আহ্বান করা হয়। ইয়া এটি একটি হরফে নাদা, কারণ এটা দিয়ে জাইদুকে আমরা কি করছি? আহ্বান করছি। ইয়া একটি হরফে নাদা, এটাকে আমরা জাইদুন দিয়ে আহ্বান করছি। কেমন? তাহলে সর্বপ্রথম আমরা হরফে মুনাদায়ের পরিচয় দেখলাম। এরপর আমরা হরফুন নাদা হচ্ছে আহ্বানের শব্দ। হরফুন নাদা মোট কয়টি? হরফুন নাদা মোট হরফে নাদা মোট
5টি, হরফে নাদা মোট 5টি, যথা ইয়া, আয়া, হায়া, আয়, তারপরে হচ্ছে কি আল হামজাতুল মাফতুহা, এটাকে বলা হয় আল হামজাতুল মাফতুহাতু। ইয়া, আয়া, হায়া, আয়, আল হামজাতুল মাফতুহা, আল হামজাতুল মাফতুহাতু। আরবি ভাষায় হরফুন নাদা বা আহ্বানের শব্দ হরফে নাদা মোট 5টি, মানে 5টি শব্দ দ্বারা আরবি ভাষায় কি করা হয়, আহ্বান করা হয় বা ডাকা হয়। 1 নম্বর হচ্ছে ইয়া, 2 নম্বর হচ্ছে আয়া, 3 নম্বর হচ্ছে হায়া, তারপরে আয়, তারপর আল হামজাতুল মাফতুহা। আল হামজাতুল মাফতুহা মানে হচ্ছে তাই শুধু একটি মাত্র হামজা, এরকম আর কি, শুধু একটি মাত্র হামজা এরকম হবে। তারপরে ইয়া মানে তাও এগুলো সবগুলোর অর্থ হচ্ছে কি হে, এগুলো সবগুলোর অর্থ হে। ইয়া অর্থ হে, আয়া অর্থ হে, তারপরে হায়া অর্থ হে, আয় অর্থ হে, শুধু একটা হামজা, এরকম একটা হামজা, এটার অর্থ কি হে, সবগুলোর অর্থ হবে কি হে। তাহলে হরফে নাদা মোট কয়টি? 5টি। আমরা এগুলো মুখস্থ করে ফেলবো। হরফে নাদা মোট 5টি, ইয়া, আয়া, হায়া, আয়, আল হামজাতুল মাফতুহা। আল হামজাতুল মাফতুহাটা এরকম আর কি। এই 5টির অর্থে হচ্ছে কি হে, মানে এগুলো দিয়ে কি করা হয়, এগুলো দিয়ে আহ্বান করা হয়। এই 5টির অর্থ হচ্ছে কি হে, ইয়া, হায়া, আয়া, আয়, ইয়া, আয়া, হায়া, আয়, আল হামজাতুল মাফতুহা, এই 5টির অর্থ হচ্ছে কি হে। সর্বপ্রথম আমরা পড়লাম মোনাদা এর কি পরিচয়। মোনাদা হলো সে ইসিম যাকে হরফে নাদা দ্বারা ডাকা হয়। মোনাদা হলো সে ইসিম যাকে হরফে নাদা দ্বারা ডাকা হয়। মোনাদা হরফে নাদা বা আহ্বানের শব্দ হচ্ছে মোট কয়টি? 5টি। হরফে নাদা বা আহ্বানের শব্দ হচ্ছে মোট 5টি, ইয়া, আয়া, হায়া, আয়, আল হামজাতুল মাফতুহা। এই 5টির অর্থ হচ্ছে কি হে, 5টির অর্থে হচ্ছে কি হে। তাহলে আমরা তবে একটু ব্যবহারের মধ্যে একটু পার্থক্য রয়েছে, ব্যবহারগুলো আমরা মুছে দিয়ে আরেকবার লিখবো। আয় আর হচ্ছে হামজা, এই দুটি ব্যবহার হয় নিকটবর্তী ব্যক্তি বা বস্তুকে ডাকার জন্য। রজুলু। তারপর হচ্ছে আয়া, তারপরে আয়া, হায়া। দূরবর্তী ব্যক্তি
বর্তী দূরবর্তী বা তো এটা একটু আমরা এই পাঁচটির একটু ব্যবহারগুলো দেখি। আয় এবং হামজা, আয় এবং হামজা এই দুটি ব্যবহার হয় নিকটবর্তী ব্যক্তি বা বস্তুকে ডাকার জন্য। কোন একটি ব্যক্তি বা বস্তুকে আমরা যখন ডাকবো সেটি যদি নিকটে থাকে, সেটি যদি কাছে থাকে, তখন আমরা ব্যবহার করব কি আয় অথবা কি হামজা। বস্তু বলতে বস্তুকে অনেক সময় মানুষ আহ্বান করা হয়, যদিও বস্তুর সাড়া দেওয়ার শব্দ নাই, আমরা ডাকলে আসার তার কোনো ক্ষমতা নাই, কিন্তু তারপরও অনেক সময় কি ডাকা হয়, অনেক সময় এভাবে বস্তুকেও কি ডাকা হয়। আয় এবং হামজা এই দুটি ব্যবহার হয় নিকটবর্তী ব্যক্তি বা বস্তুকে ডাকার জন্য। যেমন আমরা বলতে পারি আয় রজলু, হে লোক। এটা মানে হচ্ছে সেই লোকটি একবারে আমার পাশেই আছে, মানে সে আমার পাশে বসে আছে অন্যদিকে ফিরে, তখন আমি তাকে এদিকে ফিরানোর জন্য, আমার দিকে ফিরানোর জন্য তাকে আমি বলবো আয় রজলু। আর আয়া এবং হায়া এই দুটি ব্যবহার হয় দূরবর্তী ব্যক্তি বা বস্তুকে ডাকার জন্য, মানে যে ব্যক্তি বা বস্তুকে আমি ডাকছি সেটি আমাদের থেকে কি দূরে। তো আমরা যেমন বলতে পারি আয়া জাইদু, আয়া জাইদু। আয়া জাইদু মানে কি হে জায়েদ, মানে জায়েদ আমার থেকে অনেক দূরে। আয়া জাইদু, হে জায়েদ, মানে আমার থেকে জায়েদ অনেক দূরে। তারপরে ইয়া, ইয়া এটি নিকটবর্তী ও দূরবর্তী উভয়টার জন্য ব্যবহার হয়। ইয়া নিকটবর্তী ও দূরবর্তী ব্যক্তি বা বস্তুকে ডাকার জন্য ব্যবহার হয়। ইয়া নিকটবর্তীর ক্ষেত্রে ব্যবহার হয়, দূরবর্তীর ক্ষেত্রে ব্যবহার হয়। ইয়া আইয়ুহার রজুলু, ইয়া আইয়ুহার রজুলু মানে কি হে লোক, ইয়া আইয়ুহার রজুলু হে লোক। তো এটি যখন আমরা ব্যবহার করব ব্যক্তিটি কাছেও থাকতে পারে দূরেও থাকতে পারে, মানে ইয়া এটা নিকটবর্তী ও দূরবর্তী উভয়ের ক্ষেত্রে কি হয় ব্যবহার হয়। সর্বপ্রথম আমরা পড়লাম যে মুনাদার পরিচয়, তারপর আমরা পড়লাম হরফে নাদা হচ্ছে মোট কয়টি, 5টি। হরফে নাদা হচ্ছে মোট 5টি, হরফে নাদা মোট 5টি। ইয়া, আয়া, হায়া, আয়, আল হামজাতুল মাফতুহা। এরপরে হরফে নাদার মধ্যে আয় এবং হামজায় মাফতুহা ব্যবহার হয় নিকটবর্তী ব্যক্তি বা বস্তুকে ডাকার জন্য। আয় রজুল মানে হে লোক, তার মানে তিনি আমার একবারে খুব কাছে আছেন। তারপর আয়া হায়া এটি ব্যবহার হয় দূরবর্তী ব্যক্তি বা বস্তুকে ডাকার জন্য। আয়ার জাইদু, হে জায়েদ, হে জায়েদ, তার মানে জায়েদ। আয়া যখন আমরা ব্যবহার করব এটা দেখে আমরা বুঝবো যে জায়েদ সে দূরে আছে, কাছে নাই, মানে এই শব্দটার ব্যবহারে আমাদেরকে এই জিনিসটা, এই ইনফরমেশনটা আমাদেরকে দিবে যে জায়েদকে যে আমি ডাকছি জায়েদ কাছে না, সে অনেক দূরে। তারপরে ইয়া এটা নিকটবর্তী ও দূরবর্তী ব্যক্তি বা বস্তুকে ডাকার জন্য ব্যবহার হয়, মানে এটা করিবের জন্য ব্যবহার হয়, বাইদের জন্য ব্যবহার হয়। যেমন ইয়া আইয়ুহার রজুলু, হে লোক। এটা ব্যবহার করলে আমরা আসলে নির্ধারণ করতে পারবো না যে ওই লোক যাকে আমি ডাকছি সে কি কাছে আছে নাকি দূরে আছে। কাছেও থাকতে পারে দূরেও থাকতে পারে, কারণ ইয়া কাছের জন্য ব্যবহার হয়, দূরের জন্য ব্যবহার হয়। এরপর আমরা মুনাদার এরাব গুলো পড়বো। এই যে মুনাদার এরাব, এই যে এখানে আমরা জাইদু শব্দের শেষে পেশ দিলাম, রজুলু শব্দের শেষে পেশ দিলাম, আর রজুলু শব্দের শেষে পেশ দিলাম। এই যে মুনাদা যে শব্দটা, এটা মুনাদা, এটা মুনাদা, এটা মুনাদা। রজুলু এটা কি হচ্ছে মুনাদা, জাইদু হচ্ছে কি মুনাদা, আর রজুলু হচ্ছে কি মুনাদা। মুনাদার শেষ হরফে আমরা যে পেশ, প্রত্যেকটি এখানে যে মোনাদাগুলো রয়েছে সেগুলোতে আমরা পেশ দেখতে পাচ্ছি যে মোনাদার শেষ হরফে আসলে কি এরাব হয়। এরাব গুলো, মোনাদার এরাব গুলো নিয়ে আমরা একটু পড়বো এখন। আমরা এখন পড়বো মুনাদা এর এরাব। মুনাদা এর
আলামাতু রাফইন। এক নম্বর হচ্ছে মুনাদাটি আলামতে রফার উপর মাবনি হবে। এক নম্বর এরাব হচ্ছে মুনাদাটি আলামতে রফার উপরে মাবনি হবে। এক নম্বর এরাব হচ্ছে মুনাদাটি আলামাতু রফইন। আলামাতু মানে কি? আলামত, চিহ্ন। রফা মানে কি? পেশ। পেশের চিহ্নের উপরে কি হবে? মাবনি হবে। পেশের আরবিতে কিন্তু পেশের চিহ্ন অনেকগুলো রয়েছে। একটা তো হচ্ছে আমরা যেটা জানি, এটিকে আমরা পেশ জানি, কেমন? এটি জানি। এছাড়া পেশের আরেকটি চিহ্ন রয়েছে কি? ওয়াও জবর ওয়া। আরেকটি চিহ্ন রয়েছে আলিফ। পেশের আরেকটি চিহ্ন রয়েছে কি? আলিফ। এটি একটি চিহ্ন, এটি একটি চিহ্ন। আমরা তো শুধু পেশের মানে পেশ হলে আমরা মনে করি হয়তো পেশ এরকমই হবে, কিন্তু পেশের জায়গা অনেক সময় ওয়াও হয়, অনেক সময় কি হয়? আলিফ হয়। পেশ, তারপরে ওয়াও, আলিফ, এগুলো সবগুলো পেশের জায়গায় হয়। পেশের জায়গায় মাঝে মধ্যে ওয়াও হয়, পেশের জায়গায় মাঝে মধ্যে কি হয়? আলিফ হয়। আলিফ হয়, ওয়াও হয়। এটাকে এখানে বলছে যে আলামাতু রফইন, পেশের আলামত, পেশের চিহ্ন। বাংলা যদি বলা হয়, এটার বাংলা হবে পেশের চিহ্ন। আরবি ভাষায় পেশের চিহ্ন হচ্ছে এগুলো। এক নম্বরে পেশ রয়েছে সরাসরি, যেটা আমরা পেশ হিসেবে চিনি সেটি। আরেকটি রয়েছে ওয়াও। ওয়াও এটি কি? পেশের আলামত। তারপরে আরেক জায়গায় দেখবো যে আমরা পেশের জায়গায় কি হয়েছে? আলিফ হয়েছে। তাসনিয়ার মধ্যে পেশের জায়গায় কি হয়? আলিফ হয়। তারপরে আসমাই সিত্তায় মুকাব্বারা, ওখানে পেশের জায়গায় কি হয়? ওয়াও হয়। তারপরে হচ্ছে জমায়ের মধ্যে, জমা মুজাক্কারা সালিমের মধ্যে পেশের জায়গায় কি হয়? ওয়াও হয়। তাহলে এগুলো সবগুলো কি? পেশের আলামত। এগুলোকে পেশের চিহ্ন বলা হচ্ছে। আলামতের রফার উপরে মাবনি হবে। মাবনি হবে মানে তার মধ্যে কি? দুই জবর, দুই জের, দুই পেশ হবে না। মাবনিতে কি হয় না? দুই জবর, দুই জের ও দুই পেশ হয় না। মাবনি হবে মানে এক জবর, এক জের, এক পেশ হবে। মাবনি মানে এক জবর, এক জের, এক পেশ হবে। যেখানে মাবনি হবে এই কথাটা চলে আসবে, তার মানে সেখানে এক জবর, এক জের, এক পেশ হবে। আমরা একটু এখানে উদাহরণটা আগে একটু লেখি বোঝার জন্য, তারপর আবার আমরা মুছে ফেলবো। আমরা একটু দেখি। ইয়া যাইদু, এই যে শব্দটি, এটির মধ্যে আমরা বলছি যে আলামতে রফার উপরে মাবনি হয়েছে। আলামতে রফা একটি হচ্ছে কি? পেশ। একটি হচ্ছে পেশ, এই যে আমরা দেখছি পেশ। তারপরে মাবনি হয়েছে। মাবনি হবে মানে এক জবর, এক জের, এক পেশ হবে। এখানে যে পেশ হয়েছে, সে পেশটা হয়েছে কি? একটি। সে পেশ হয়েছে কয়টি? একটি। মাবনি মানে হচ্ছে মাবনিতে এক জবর হয়, এক জের হয়, এক পেশ হয়। মানে দুই জবর হয় না, দুই পেশ, দুই জের হয় না, দুই পেশ হয় না। মাবনিতে সবসময় এক জবর, এক জের, এক পেশ হয়। এখানে যে আমরা পেশ দিয়েছি কয়টা? একটা। এক নম্বর আমাদের আলামত হচ্ছে, এক নম্বর আমাদের এরাব হচ্ছে আলামতের রফার উপরে কি হবে? মাবনি হবে। আলামতের মুনাদায়ের মধ্যে আলামতের রফার উপরে কি হবে? মাবনি হবে। এটা কোথায় হবে? মুনাদাটি যদি মুফরাদ মারিফা হয়। যেমন ইয়া যাইদু। এক নাম্বার আমাদের এরাব হচ্ছে আলামতের রফার উপরে মাবনি হবে। মুনাদাটি আলামতের রফার উপরে মাবনি হবে। আলামত মানে পেশ, আলামত মানে হচ্ছে চিহ্ন, আর রফা মানে পেশ। পেশের চিহ্ন, পেশের চিহ্ন মোটামুটি আমরা তিনটি ধরতে পারি। একটি পেশের চিহ্ন হচ্ছে যেটাকে আমরা পেশের চিহ্ন হিসেবে চিনি, মানে যেভাবে আমরা পেশটা দিয়ে থাকি। আরেকটা হচ্ছে ওয়াও, আরেকটা হচ্ছে আলিফ। পেশের চিহ্ন মোটামুটি আমরা তিনটি পড়বে, পেশ, ওয়াও, আলিফ। এই তিনটির কোনো একটির উপরে মাবনি হবে। মানে মাবনি হবে বলতে এক পেশ হবে, মানে পেশ দুইটি হবে না। যেখানে আমরা মাবনি শব্দটি চলে আসবে, এরকম আরো কয়েকটা জায়গা আমরা এরকম দেখবো যে বলবে যে ফাথার উপরে মাবনি হবে, মানে জবরের উপরে মাবনি হবে, তার মানে এক জবর হবে।
কোথাও যদি এরকম বলা হয় যে পেশের উপরে মাবনি হবে, তাহলে এক পেশ হবে, দুই পেশ হবে না। কেমন? তাহলে মুনাদাটি যদি মুফরাদ মারেফা হয়, এখানে কি রেখেছি? মুফরাদ, মুফরাদ, তারপরে রেখেছি কি? মারিফা। মুনাদাটি যদি মুফরাদ মারেফা হয়, তাহলে কি হবে? আলামতের রফার উপরে মাবনি হবে। এক নাম্বার এরাব হচ্ছে আলামতের রফার উপরে মাবনি হবে। কখন? মুনাদাটি যদি মুফরাদ মারেফা হয়। এই যে মুফরাদ বলতে কি? যদি এটি সিঙ্গেল একটা শব্দ হয়, মানে বাক্য না হয়। এখানে জাইদু এটা একটা সিঙ্গেল শব্দ। মুফরাদ মানে কি? সিঙ্গেল। আর মারেফা মানে কি? এটা নির্দিষ্ট। এই যে জাইদু, এটা কি? নির্দিষ্ট হয়ে গেছে। কেমন? এটা আরেকটা উদাহরণ দেওয়া যায়, ইয়া রজুলু। তো এখানে মুফরাদ মানে এই শব্দটাও কি? মুফরাদ, এটাও মুফরাদ। মুফরাদ মানে এটা একটা সিঙ্গেল ওয়ার্ড, এটা একটা একক শব্দ হয়েছে, এটা বাক্য হয় নাই, এটা মুফরাদ হয়েছে। জাইদু এটা মুফরাদ, রজুলু এটা মুফরাদ। মারেফা, এই শব্দটিও মারেফা, এটিও মারেফা। এটি আগে থেকেই মারেফা, এটি ইয়ার কারণে কি হয়েছে? মারেফা হয়েছে। এটি ইয়ার কারণেও মারেফা হতে পারে, অথবা আগের থেকেও মারেফা হতে পারে। কোন শব্দ মুনাদা যদি মুফরাদ মারেফা হয়, তখন তাতে এরাব হবে কি? আলামতের রফার উপরে মাবনি হবে, মানে এক পেশ হবে, অথবা ওয়াও হবে, অথবা আলিফ হবে। যেমন এখানে হয়েছে পেশ, ইয়া জাইদু ইয়া রজুলু। এখানে পেশ হয়েছে, এবং পেশ হয়েছে কয়টা? একটা। কারণ মাবনি হয়েছে। মাবনিতে এক পেশ হয়, মাবনিতে এক পেশ হয়, এক জবর হয়, এক জের হয়। এরপর আমরা দ্বিতীয় নাম্বার এরাবটি পড়ব। দ্বিতীয় নাম্বার হচ্ছে মুনাদাটি মানসুব হবে। কেমন? মানসুবের বাংলা হচ্ছে জবর যুক্ত। মুনাদাটি মানসুব হবে। মানসুবের বাংলা হচ্ছে জবর যুক্ত, মানসুব হবে। তিন অবস্থায়। কয় অবস্থায়? তিন। এক নম্বরে মুদাফ হলে, দুই নম্বরে হচ্ছে মুশাবাহ, তিন নাম্বার হচ্ছে তিন অবস্থায় মুনাদাটি মানসুব হবে। মানসুব মানে জবর যুক্ত হবে। তিন অবস্থায় মুনাদাটি মানসুব হবে। মানসুব মানে হচ্ছে জবর যুক্ত হবে। মুনাদাটি মানসুব হবে। মানসুব মানে জবর যুক্ত হবে। মানসুব মানে জবর যুক্ত হবে। তিন অবস্থায় মুনাদাটি মানসুব হবে। মানসুব মানে জবর যুক্ত হবে। এক নাম্বার হচ্ছে মুনাদাটি মুদাফ হলে। মুনাদাটি মুদাফ হলে। দুই নম্বরে মুশাবাহি, মুশাবিহ, মুদাফ। মুশাবাহে মুদাফ হলে মুশাবিহ। মুশাবাহে মুদাফ হলে। তিন নাম্বার হচ্ছে মুনাদাটি নাকিরায়ে গায়রে মুআয়্যানা হলে। এই শব্দটি হচ্ছে নাকিরা গায়রু মুআয়্যানা মুদাফ হলে। যেমন আমরা উদাহরণ দিব, ইয়া আব্দাল্লাহি, ইয়া আব্দাল্লাহি, ইয়া আব্দাল্লাহি। দুই নম্বরে মুশাবিহ মুদাফ হচ্ছে, যেমন ইয়া তালিআন, ইয়া তালিআন জাবালান। নাকিরা গায়রে মুআয়্যানা হচ্ছে
তাহলে আমরা এই মুনাদাটি কখন কখন মানসুব বা জবরযুক্ত হবে আমরা একটু পড়ি। এটি একটি ইম্পর্টেন্ট, মানে এগুলো একটু আমরা ভালো করে পড়বো। এক নম্বরে মুনাদাটি মুদাফ হলে, এক নম্বরে হচ্ছে মুনাদাটি যখন মুদাফ হয়, যেমন ইয়া আব্দাল্লাহ, এখানে হচ্ছে ইয়া এটি হচ্ছে হরফে নাদা, আব্দু হচ্ছে মুদাফ, আল্লাহ হচ্ছে মুদাফ ইলাইহি। তাহলে এখানে মুদাফ কোনটি? আব্দুন শব্দটা। আব্দুন শব্দটা মুদাফ হওয়ার কারণে তার শেষে কি হয়েছে? জবর হয়েছে। আব্দুন শব্দটি মুদাফ হওয়ার কারণে এটি হচ্ছে পুরাটা মিলে হচ্ছে কি মুনাদা, পুরাটা মুনাদা। মুনাদায়ের প্রথম অংশটি মুদাফ, পরের অংশটি মুদাফ ইলাইহি। এই প্রথম অংশটি মুদাফ হওয়ার কারণে তার মধ্যে জবর হয়েছে। মুনাদাটি যদি মুদাফ হয়, মুনাদাটির প্রথম অংশ যদি মুদাফ হয়, এই প্রথম অংশের মধ্যে কি হবে? জবর হবে। মুশাবে মুদাফ মানে মুদাফের মতো। মুশাবে মুদাফ মানে এটা মুদাফ না, তবে মুদাফের মতো, প্রায় মুদাফের মতো। যেমন ইয়া তলিআন জাবালান, এখানে তলিআন জাবালান পুরোটা হচ্ছে কি মুনাদা, তবে এটার মধ্যে প্রথম অংশটি মুশাবায়ে মুদাফ হয়েছে। প্রথম অংশটি মুনাদায়ে মুশাবায়ে কি হয়েছে? মুদাফ হয়েছে। প্রথম অংশ কোনটি? ইয়া তলিআন, এই জন্য আইনের মধ্যে কি হয়েছে? জবর হয়েছে। নাকিরাই গায়রে মুআয়্যানা, 3 নাম্বার হচ্ছে নাকিরাই গায়রে মুআয়্যানা। এটা আমরা মুখস্থ করব। প্রথমটির নাম ছিল মুফরাদ মারিফা, আর এটির নাম হচ্ছে নাকিরাই গায়রে মুআয়্যানা। মুনাদাটি নাকিরাই গায়রে মুআয়্যানা হলে তখন মুনাদার শেষে কি হবে? জবর হবে। যেমন কোন অন্ধ ব্যক্তির উক্তি, কোন অন্ধ ব্যক্তির উক্তি, কোন অন্ধ ব্যক্তি যদি বলে ইয়া রজুলান খুয বিয়াদি, ইয়া রজুলান, এই রজুলান হচ্ছে মুনাদা, তার শেষে জবর হয়েছে। অন্ধ ব্যক্তি বলল হে লোক আমাকে একটু ধরো, খুয বিয়াদি আমার হাতটা একটু ধরো। ইয়া রজুলান, হে কোন লোক আছো কিনা, খুয বিয়াদি আমার হাতটি একটি ধরো। এখানে এই যে রজুলান এটা মুনাদা, সে কিন্তু নির্দিষ্ট করে কাউকে ডাকে নাই, সে অনির্দিষ্টভাবে ডেকেছে। আশপাশে কেউ কোন লোক আছো কিনা, খুয বিয়াদি আমার হাতটা একটু ধরো, আমি পড়ে যাচ্ছি। তো সে অনির্দিষ্টভাবে ডাকার কারণে এই রজুলান এটা কি নাকেরা, এটা নাকেরা। আবার গায়রে মুআয়্যানা এটা এমন নাকেরা যে এটা অনির্দিষ্ট। নাকেরায় গায়রে মুআয়্যানা মানে অনির্দিষ্ট নাকেরা। অনেক সময় নাকেরা মারিফা হয়ে যায়, কিন্তু এটা এমন নাকেরা যে নাকেরাটা একবারে অনির্দিষ্ট হয়ে থাকবে, মানে নাকেরায় থাকবে। এটি অনির্দিষ্ট হয়ে থাকবে, এটি নির্দিষ্ট হবে না। কারণ হচ্ছে সে তো চোখে থাকে না, চোখে দেখলে নির্দিষ্ট হয়ে যাইতো, কিন্তু সে তো অনির্দিষ্টভাবে সবসময় ডাকবে, কারণ সে তো চোখে দেখছে না। সে বলে যে হে কেউ আছো কিনা আমাকে একটু ধরো, এই কথাটা বললে এটা মারেফা হবে না, কারণ সে তো সবসময় না দেখেই এই কথাটা বলে। তাহলে আমরা আবার একবার দেখি, মুনাদাটি মানসুব জবরযুক্ত হবে 3 অবস্থায়। এটা আমাদের জন্য সো ইম্পর্টেন্ট। এক নম্বরে মুদাফ হলে, যেমন ইয়া আব্দাল্লাহ, আব্দাল্লাহ আব্দাল্লাহ আব্দা মুদাফ, আল্লাহি মুদাফ ইলাইহি। মুদাফ মুদাফ ইলাইহি মিলে হচ্ছে মুনাদা, এবং মুনাদায় প্রথম শব্দটি মুদাফ হওয়ার কারণে তার শেষে কি হয়েছে? জবর হয়েছে আব্দুনের মধ্যে। মুনাদাটি যখন মুশাবায়ে মুদাফ হবে, মানে মুদাফের মতো, ব্যবহারের ক্ষেত্রে মুদাফের মতো হবে, তখন সেটা শেষও জবর হবে। যেমন ইয়া তলিআন জাবালান, হে পাহাড়ে আরোহণকারী ব্যক্তি, হে পাহাড়ে আরোহণকারী ব্যক্তি। তো পাহাড়ে আরোহণকারী এটা বাংলায় অনুবাদ করার সময় এক ধরনের মুদাফের মতো আমরা অনুবাদ করছি, পাহাড়ে আরোহণকারী, পাহাড়ের আরোহণকারী। তো এইটা মুদাফ না হলেও মুদাফের মতো ব্যবহার হয়েছে। সুতরাং এই যে তলিআন শব্দটি, প্রথম শব্দটি শেষ হরফে কি হবে? জবর হবে। এরপরে 3 নাম্বারটার নাম হচ্ছে নাকেরায়ে গায়রে মুআয়্যানা। নাকেরা মানে অনির্দিষ্ট, গায়রে মুআয়্যানা মানে অনির্দিষ্ট। অনির্দিষ্টবাচক নাকেরা মানে এমনিতে এটা অনির্দিষ্ট, আবার এটা জীবনেও নির্দিষ্ট হবে না, সবসময় অনির্দিষ্ট থাকবে। যে নাকেরা, যেই অনির্দিষ্টবাচক শব্দটি সবসময় অনির্দিষ্ট থাকে, সেটাকে নাকেরায়ে গায়রে মুআয়্যানা বলে। যেমন অন্ধ ব্যক্তি যখন কাউকে ডাক দিবে, হে লোক বলে ডাক দিবে, তখন এটা সবসময় অনির্দিষ্ট, কারণ সে তো কখনোই দেখবে না, দেখে ডাকবে না, সবসময় অনির্দিষ্টভাবেই সে ডাকে। ডাকার কারণে এটা কখনোই মারেফা হয় না। ইয়া রজুলান খুয বিয়াদি, রজুলান এটা নাকেরায়ে গায়রে মুআয়্যানা, এই জন্য তার শেষে কি হয়েছে? জবর হয়েছে। এটাতে জবর, এটাতে জবর, এটাতে জবর। আর প্রথমটা ছিল আলামতে রফার উপরে মাবনি হবে। মুনাদাটি যদি মুফরাদ মারিফা হয়, মুফরাদ মানে একক শব্দ, মুফরাদ মানে একক শব্দ, মারিফা মানে যেটা কি হয়? ইয়া ব্যবহার করার আগে থেকে মারিফা থাকে, বা ব্যবহারের পরে কি হয়? মারিফা হয়। যেমন ইয়া রজুলু, ইয়া রজুলু, ইয়া জাইদু অথবা ইয়া রজুলু, ইয়া জাইদু অথবা ইয়া রজুলু। এখানে জাইদুর শেষে কি পেশ হয়েছে? রজুলুর শেষে পেশ হয়েছে। জাইদুনটা আগে থেকেই মারিফা, রজুলুনটা
পরে মারেফা হয়েছে, ইয়া আসার পরে কি হয়েছে, মারেফা হয়েছে। তাহলে আজকে মোটামুটি আমরা পড়লাম মুনাদায়ের পরিচয় পড়লাম, তারপর হরফে নাদা পড়লাম, হরফে নাদার ব্যবহার পড়লাম, তারপর আমরা এরাব গুলো কি পড়লাম, আমরা এরাব গুলো পড়লাম। এরপরে আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে মাঝে মধ্যে আমরা দেখবো যে মুনাদার সাথে কি আইয়ুহা ব্যবহার হয়, আইয়াতুহা ব্যবহার হয়। আমরা একটু এটা দেখে নিই ভালোভাবে, আমরা মানে নিজেরা নোট করে করে ইনশাল্লাহ এগুলো যদি পড়ি আস্তে আস্তে আমাদের জ্ঞান সমৃদ্ধ হবে আরবি গ্রামার সম্পর্কে। একটু একটু করে আমরা পড়ার চেষ্টা করি, যারা আমরা এখানে যারা যুক্ত আছি অধিকাংশই আমরা আরবি প্রভাষক হতে চাই। প্রভাষক হলে ইনশাল্লাহ এগুলো আমরা নিজে বুঝে বুঝে আমরা আমাদের স্টুডেন্টদেরকে পড়াতে পারবো। যতটুকু আমরা এখানে বুঝবো ততটুকু ইনশাল্লাহ আমরা ডেলিভারি দিতে পারবো, তাদেরকে পড়াতে পারবো। আমরা একটু নোট করে করে পড়বো। এই যে এখানে যেভাবে আছে এভাবে পড়ালেই হবে, এভাবে পড়ালেই হবে। আমাদের কিন্তু আলেম ফার্স্ট ইয়ার আমাদের ক্লাস নিতে হবে, সেখানে আমাদেরকে হেদায়েতুন নাহু পড়াতে হবে। সুতরাং এই হেদায়েতুন নাহুতে এইভাবেই আছে, এগুলো হেদায়েতুন নাহুতে এইভাবেই আছে, আরবিতে দিয়ে আছে। আমি তো এখানে বাংলায় লিখেছি, সেখানে এই বিষয়গুলো কি আছে আরবিতে, মানে ওখানের ট্রান্সলেশন গুলো এখানে বোর্ডে লেখা হয়েছে। তো আমরা একটু নিজেরা একটু ভালোভাবে পড়তে থাকবো, ভালোভাবে পড়বো। এরপরে আমি এটা মুছে ফেলবো, মুছে কখন আইয়ুহা আর আইয়াতুহা ব্যবহার হয় সেটি একটি দেখব। মুনাদাটি যদি মুআররাব বিল লাম হয়, আমরা কখন মুনাদার শুরুতে আইয়ুহা অথবা আইয়াতুহা ব্যবহার হয় সেটি আমরা একটু পড়ব। মুআররাফ বিল লাম, মুনাদাটি যদি মুআররাফ বিল লাম হয়, মুনাদাটি যদি মুআররাফ বিল লাম হয় তার শুরুতে আইয়ুহা অথবা আইয়াতুহা ব্যবহৃত হয়। মুনাদাটি যদি মুআররাফ বিল লাম হয়, মুআররাফ বিল লাম মানে লাম যুক্ত হয়ে, আলিফ লাম যুক্ত হয়ে ব্যবহার হয়, আলিফ লাম যুক্ত হয়ে। মুআররাফ বিল লাম মানে কি আলিফ লাম যুক্ত হয়ে ব্যবহার হয়। মুনাদাটির শুরুতে যদি আলিফ লাম থাকে, এই যে মুনাদার শুরুতে আলিফ লাম আছে, আর রজুলু শুরুতে এই যে আলমারাতু শুরুতে আলিফ লাম আছে। মুনাদাটি যদি মুআররাফ বিল লাম হয় মানে আলিফ লাম যুক্ত হয়ে ব্যবহার হয়। মুনাদাটি যদি আলিফ লাম যুক্ত হয়ে ব্যবহার হয় তখন মুজাক্কার হলে তার শুরুতে ব্যবহার হবে আইয়ুহা, মুআন্নাস হলে তার শুরুতে ব্যবহার হবে আইয়াতুহা। আইয়ুহা আইয়াতুহা, আইয়ুহা মুজাক্কারের শুরুতে, আইয়াতুহা মুআন্নাসের শুরুতে। এই যে আর রজুলু এটা মুজাক্কার, এই জন্য শুরুতে হচ্ছে কি আইয়ুহা। আলমার আতু এটি হচ্ছে মুআন্নাস, তার শুরুতে ব্যবহার হয়েছে কি আইয়াতুহা। তো এখানে
ইয়াটিও হরফে নাদা, আইয়ুহা হরফে নাদা। ইয়া হরফে নাদা, আইয়ুহা হরফে নাদা দুইটি ব্যবহার হয়েছে। ইয়া মানিও হে, ইয়া মানিও হে, আইয়ুহা মানিও হে। ইয়া মানি হে, আইয়ুহা মানি, আইয়াতুহা মানিও কি হে। দুইটি ব্যবহার হয় কখন? যখন মুনাদার শুরুতে আলিফ লাম থাকে। মুনাদার শুরুতে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম, এখানে আলিফ লাম। সুতরাং ইয়ার সাথে মুজাক্কার হলে আইয়ুহা, আর ইয়ার সাথে মুআন্নাস হলে আইয়াতুহা ব্যবহার হয়। এটি একটি ব্যবহার আর কি। কেমন? মুনাদাটি যদি আমরা এটিও মুখস্থ রাখবো, মুনাদাটি যদি কি হয়? মুআররাফ বিল্লাম, আলিফ লাম যুক্ত মারিফা হয়। কেমন? এটা বাংলা হচ্ছে, বাংলাটা আমি এখানে একটু লিখি। এটা বাংলা হচ্ছে আলিফ লাম যুক্ত মারিফা। মুআররাফ বিল্লামের বাংলা হচ্ছে আলিফ লাম যুক্ত মারিফা। মারিফা কিন্তু আমরা 7 প্রকার করেছি। মারিফার কিন্তু 7 প্রকার রয়েছে। এর ভিতরে আমরা মারিফার একটি ক্লাস আমাদের গিয়েছে, সেখানে প্রথম প্রকারটি ছিল কি? আলিফ লাম যুক্ত মারিফা, যেটি আসলে সবচেয়ে বেশি ব্যবহার হয়। মারিফার 7 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় আলিফ লাম যুক্ত মারিফাটি। তো আলিফ লাম দিয়ে যে যদি মুনাদাটি যদি আলিফ লাম যুক্ত মারিফা হয়, এই যে এটা আলিফ লাম যুক্ত মারিফা, আলিফ লাম যুক্ত মারিফা হয়, তখন ইয়া এর সাথে মুজাক্কার হলে আইয়ুহা, আর ইয়া এর সাথে মুআন্নাস হলে আইয়াতুহা ব্যবহার হবে, ব্যবহার করতে হবে। মুনাদাটি মুআররাফ বিল্লাম হলে আইয়ুহা, আইয়াতুহা ব্যবহার করা বাধ্যতামূলক ইয়া এর সাথে। মুনাদাটি যদি মুআররাফ বিল্লাম হয়, তার শুরুতে আইয়ুহা অথবা আইয়াতুহা ব্যবহৃত হয়। ব্যবহৃত হয় মানে ব্যবহার করতে হয়, অবশ্যই ব্যবহার করতে হবে। যেমন পুরুষের ক্ষেত্রে আমরা বলবো ইয়া আইয়ুহার রাজুলু, হে পুরুষ। ইয়া আইয়াতুল মারওয়া, হে নারী। ইয়া আইয়ুহার রাজুলু, হে পুরুষ। ইয়া আইয়াতুহাল মারআতু, হে নারী। সর্বশেষ আমাদের একটি বিষয় বাকি রয়েছে, সেটি হচ্ছে কি? তারকিব। মানে মুনাদাটা আসলে আমরা তারকিব বা বাক্য বিশ্লেষণে গিয়ে কিভাবে আমরা বলবো, সর্বশেষ আমরা তারকিবটা দিয়ে ক্লাস শেষ করব। আশা করি এটা দেখা যাচ্ছে মুনাদাটি শুরুতে কখন আমরা আইয়ুহা আর আইয়াতুহা ব্যবহার করব। সর্বশেষ চিত্র মুনাদার কি? তারকিব। দুইটি বাক্য আমরা লিখেছি। এই বাক্যগুলো আমরা আগে একটু অর্থগুলো পড়ি, তারপর আমরা তারকিব করব। ইয়া মানে হে, জাইদু মানে কি? জায়েদ। আমরা পরের বাক্যটি পরে দেখি, আগে এটার অর্থ সহ আমরা একটু তারকিবটা দেখি। হে জায়েদ, হে জায়েদ ইকরাইল কোরআনা, কোরআন তিলাওয়াত করো। জায়েদকে আমরা বলছি হে জায়েদ কোরআন পড়ো, কোরআন তেলাওয়াত করো। হে জায়েদ কোরআন তেলাওয়াত করো অথবা কোরআন পড়ো। ইয়া জাইদু, হে জাইদ ইকরাইল কোরআনা, কোরআন তেলাওয়াত করো বা কোরআন পড়ো। তাহলে এখানে আমরা যখন তারকিব করব, তখন আমরা ইয়াটাকে বলবো কি? হরফে নেদা। ইয়াটা হচ্ছে কি? হরফে নেদা, আহ্বানের শব্দ। জাইদুকে আমরা বলবো কি? মুনাদা। কেমন? ইকরাইল কোরআনা। তো ইয়া এই যে শব্দটা, এটি মূলত আদরু অর্থে ব্যবহার হয়। কেমন? আদরু অথবা আতলুবু। আদরু, আমরা আদরুটা পড়ি। ইয়াটা ব্যবহার হয় কি অর্থে? আদরু অর্থে। ইয়াটি ব্যবহার হয় আদরু অর্থে, মানে ইয়া অর্থ হচ্ছে কি? আদরু। আদরু, ইয়া মানে কি? আমি ডাকছি। আদরু মানে কি? আমি ডাকছি। জাইদ মানে কি? জায়েদকে আমি ডেকে বলছি যে ইকরা, তুমি পড়ো আল কোরআনা, কোরআন। হে জায়েদ, তুমি কোরআন পড়ো। হে জায়েদ মানে কি? আমি জায়েদকে, বাংলা হচ্ছে আমি জায়েদকে ডাকছি। হে জায়েদ মানে, ইয়া জায়েদ মানে কি? আমি জায়েদকে ডাকছি।
তাহলে ইয়াটা কি অর্থে ব্যবহার হয়েছে? আদরু অর্থে। ইয়াটি আদরু অর্থে ব্যবহার হবে, এটা আমাদের মুখস্থ রাখতে হবে। এটা আমরা একবার মুখস্থ করে বলবো যে ইয়াটি এখানে কি অর্থে ব্যবহার হয়? আদরু, আদরু। এটা একবারে নির্দিষ্ট, ইয়া আদরু অথবা আতলুবু। আরেকটি শব্দ রয়েছে, আতলুবুটাকে আমরা বাদ দিয়ে শুধু আদরুটা মুখস্থ করলেই হবে। ইয়াটি এখানে কি অর্থে ব্যবহার হয়? আদরু। কেমন? তাহলে এই ইয়াটি আদৌ অর্থে ব্যবহার হয়, এটা জানা থাকলেই মূলত আমাদের তারকিব করা কি হবে? সহজ হবে। তারকিব করা আমাদের জন্য সহজ হবে। তাহলে ইয়াকে আমরা বলবো বিমানা। ইয়া বিমানা আদরু, ইয়া বিমানা আদরু। ইয়া বিমানা আদরু, এটি হচ্ছে কি? ফেল প্লাস ফাইল। আর জায়েদ হচ্ছে মুনাদা মাফউল বিহি। এ হচ্ছে তারকিব। আমরা একটু তারকিবটা একটু দেখি, বুঝে বুঝে একটু তারকিব করি। ইয়া জাইদু, ইয়াটা কি অর্থে ব্যবহার হয়? আদরু অর্থে। ইয়াটি আদরু অর্থে ব্যবহার হয়, মানে ইয়া না শুধু। আমরা হরফে নাদা কয়টি পড়েছি? 5টি। ইয়া, আয়া, হায়া, আয়, আল হামজা, আল মাফতুহা, প্রত্যেকটি 5টি হরফে নাদা কি অর্থে ব্যবহার হয়? আদরু। আদুয়ের বাংলা হচ্ছে আমি ডাকছি। আদুয়ের বাংলা হচ্ছে আমি ডাকছি। এটার বাংলা হচ্ছে আমি বাংলা হচ্ছে আমি ডাকছি। আদৌয়ের বাংলা হচ্ছে আমি ডাকছি। কেমন? প্রত্যেকটি হরফে নাদা কি অর্থে ব্যবহার হয়? প্রত্যেকটি। এখানে শুধু ইয়াটা আমরা লিখেছি, ইয়া ছাড়াও অন্যগুলো রয়েছে, আয়া, হায়া, আয়, আল হামজা, আল মাফতুহা, প্রত্যেকটি কি অর্থে ব্যবহার হবে? আদরু। আদৌয়ের বাংলা হচ্ছে আমি ডাকছি, এই অর্থে ব্যবহার হবে। তাহলে ইয়াকে আমরা বলবো ইয়া বিমানা আদরু। ইয়া বিমানা আদৌ, এটি হচ্ছে কি? ফেল প্লাস ফাইল। ইয়া বিমানা আদৌ ফেল প্লাস ফাইল। জায়েদ হচ্ছে মুনাদা, আর এটাকে মুনাদা হচ্ছে মাফুলে বিহি। মুনাদা অথবা এটাকে আমরা মাফুলে বিহিও বলতে পারি। কেমন? মূলত এটি হচ্ছে কি? মাফুলে বিহি এর একটি কি? প্রকার। তাহলে তারকিবগুলো আমরা এভাবে করব। ইয়া বিমানা আদু, এটি হচ্ছে ফেল ফাইল, আর জায়েদ হচ্ছে মুনাদা, অর্থাৎ কি? মাফুলে বিহি। ফেল ফাইল আর মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া হয়ে এটা কি হয়েছে? এটাকে জুমলা ফেলিয়া হয়ে বলা হয় কি? নেদা হয়েছে। নেদা। জুমলা ফেলিয়া হয়ে কি হয়েছে? নেদা। জুমলা ফেলিয়া হয়ে কি হয়েছে? নেদা। এরপরে ইকরা ফেল ফাইল আল কুরআনা মাফুলে বিহি। ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা হয়ে কি হয়েছে? জওয়াবে নেদা। এটাকে নেদা বলে আর এটাকে জওয়াবে নেদা বলে। আমরা এই তারকিবটাও যদি মুখস্থ রাখতে পারি তাহলে মুনাদায়ের যে আরো তারকিব রয়েছে এগুলো আমরা আমাদের জন্য কি হয়ে যাবে? মানে এই মডেলে আমরা তারকিব করব। এই মডেলটা আমরা মুখস্থ করে রাখবো। আমি আর তারকিব করব না, এইটাকেই আমি চাচ্ছি যে মডেল হিসাবে মুখস্থ রাখতে। মডেল হিসাবে এই তারকিবটা মুখস্থ রাখলে মুনাদার যে তারকিবগুলো এগুলো মোটামুটি আমাদের আয়ত্তে চলে আসবে। এটা দ্বারাই মোটামুটি 80% আমরা তারকিব করে ফেলতে পারবো। ইয়াকে আমরা বলবো ইয়া বিমানা আদৌ। ইয়া বিমানা আদৌ। আদৌ এর অর্থে এটি হচ্ছে ফেল ফাইল, আর জাইদু হচ্ছে মুনাদা। তারপরে মুনাদা মানে মাফুলে বিহি। মুনাদা মানে মাফুলে বিহি। মুনাদা এটা মাফুলে বিহি এরই একটি কি? প্রকার। সুতরাং ফেল ফাইল আর মাফুলে বিহি মিলে জুমলা ফেলিয়া হয়ে কি হবে? নেদা। এটাকে বলে নেদা। নেদা। এরপরে ইকরা ফেল ফাইল আল কুরআনা মাফুলে বিহি। ফেল ফাইল মাফুলে বিহি মিলে জুমলা হয়ে জওয়াবে নেদা। এটাকে জওয়াবে নেদা বলে। তা আশা করে দেখা যাচ্ছে এই তারকিবটি আমরা মুখস্থ রাখবো। এটি কি? মডেল হিসেবে আমরা মুখস্থ করে রাখলেই মোটামুটি নেদায়ের তারকিবগুলো আমরা 80% করে ফেলতে পারবো। কেমন?
তাহলে আজকের ক্লাসটি আমাদের ছিল মুনাদা সম্পর্কে। আমরা মুনাদার তারিফ পড়েছি, পরিচয় পড়েছি, তারপরে হরফে নেদা পড়েছি, হরফে নেদা 5টি, তারপরে হরফে নেদার ব্যবহারগুলো পড়েছি, তারপরে আমরা এরাব পড়েছি, এরাব পড়েছি, এরাব। এরপরে কখন হরফে নেদার সাথে ইয়া এর সাথে সাথে আইয়ুহা অথবা আইয়াতুহা ব্যবহার হয়। সর্বশেষ আমরা এটির তারকিব পড়েছি, মানে হরফে মানে মুনাদায়ের বাক্যগত বিশ্লেষণ। কেমন? আমরা আরেকবার তারকিবটি করি অর্থ সহ। হে জায়েদ ইকরাইল কোরআনা, তুমি কোরআন তেলাওয়াত করো। ইয়া এটি বিমানা আদৌ, ইয়া এটি আদৌ অর্থে ব্যবহার, আদৌ অর্থ আমি ডাকছি। বিমানা আদৌ ফেল ফাইল, আর জাইদু হচ্ছে কি মুনাদা মাফুলে বি, ফেল ফাইল মাফুলে বি মিলে জুমলা ফেলিয়া। ইকরাইল কোরআনা ফেল ফাইল, আল কোরআনা মাফুলে বিহি, ফেল ফাইল মাফুলে বি মিলে জুমলা। এটিকে আমরা বলবো নেদা, আর এটিকে বলবো কি জওয়াবে নেদা। প্রথমটিকে আমরা বলবো কি নেদা, পরেরটাকে আমরা বলবো জওয়াবে নেদা। এটিকে বলে কি জওয়াবে নেদা। নেদার জওয়াবে নেদা মিলে আর কিছু হবে না, মানে এরপর আর কিছু বলতে হবে না, মানে এটাকে শুধু আমরা নেদা বলবো আর এটাকে জওয়াবে নেদা বলে শেষ। এরপর আর কিছু বলা লাগবে না, বলা যায় না আর। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করি মুনাদা সম্পর্কে। পরবর্তী ক্লাস ইনশাল্লাহ সুযোগ করে আগামীকালে ইনশাল্লাহ ক্লাস করার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।